আজকে আমরা দেখব SPSS এ দুটি ডেটের মাঝে কিভাবে টাইম ডিফারেন্স ক্যালকুলেট করা হয়। সেজন্য আমরা একটি হাইপোথেটিক্যাল এক্সাম্পল ব্যবহার করব। এক্ষেত্রে আমাদের প্রথম ভ্যারিয়েবল এবং প্রথম ডেটটি হলো কয়েকজন মানুষের প্রি ট্রিটমেন্ট ডেট এবং দ্বিতীয় ভ্যারিয়েবল বা ডেটটি হলো পোস্ট ট্রিটমেন্ট ডেট। আমরা দুটি ডেট ভ্যারিয়েবলের মাঝখানে টাইম ডিফারেন্স নির্ণয় করব। ডেটা ভিউতে আমরা দেখতে পাচ্ছি প্রি ট্রিটমেন্ট এবং পোস্ট ট্রিটমেন্টের জন্য আলাদা আলাদা ডেট রয়েছে, অর্থাৎ ট্রিটমেন্ট শুরু এবং শেষের আলাদা ডেট দেওয়া হয়েছে। এখন আমরা এই দুটি ডেটের মাঝখানে টাইম ডিফারেন্স নির্ণয় করব। সেজন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে উপরের টুল বক্সের ট্রান্সফর্ম অপশনে। ট্রান্সফর্মে গিয়ে আমরা ক্লিক করব ডেট অ্যান্ড টাইম উইজার্ড। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন এসেছে। ডেট বা টাইম ক্যালকুলেট করার জন্য আমাদেরকে যেতে হবে ক্যালকুলেট উইথ ডেটস অ্যান্ড টাইমস, এরপর নেক্সট। এরপর আমাদেরকে ক্লিক করতে হবে ক্যালকুলেট দ্য নাম্বার অফ টাইম ইউনিটস বিটুইন টু ডেটস, এরপরে নেক্সট। এখানে দেখা যাচ্ছে ডেট 1 মাইনাস ডেট 2 দুটি অপশন আছে। এক্ষেত্রে এ সাইডের বক্সে রয়েছে ভ্যারিয়েবলস। যেহেতু আমরা পোস্ট ট্রিটমেন্ট ডেট থেকে প্রি ট্রিটমেন্ট ডেটের টাইম ডিফারেন্স নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদেরকে ডেট 1-এ সিলেক্ট করতে হবে লাস্ট ডেট অফ ট্রিটমেন্ট এবং ডেট 2-তে আমরা সিলেক্ট করব ফার্স্ট ডেট অফ ট্রিটমেন্ট। ইউনিটের মধ্যে আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হয়েছে। যদি আমরা ডে ডিফারেন্স বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ক্লিক করতে হবে ডেসে। যদি ঘন্টার ডিফারেন্স নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে ক্লিক করতে হবে আওয়ার্সে। এক্ষেত্রে আমরা ডেজ ক্লিক করব। রেজাল্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ক্লিক করব রাউন্ড টু ইন্টিজার, এরপর নেক্সট। রেজাল্ট ভ্যারিয়েবলের জন্য আমাদেরকে একটি লেভেল ক্রিয়েট করতে হবে। এরপর ক্লিক করব ফিনিশে। দেখুন, ডেটা ভিউতে আমরা লেন্থের জন্য আরেকটি অপশন পেয়েছি। এখানে লেন্থ অফ ডেতে দেয়া আছে প্রি ট্রিটমেন্ট এবং পোস্ট ট্রিটমেন্টের মধ্যবর্তী ডেটগুলোর ডিফারেন্স। ভ্যারিয়েবল ভিউতেও আমরা দেখতে পাচ্ছি লেন্থ অফ ডেজ নিউমেরিক ডাটাতে রয়েছে এবং বাকি অপশনগুলো সেম রয়েছে। এভাবেই আমরা একটি ডেট থেকে অন্য একটি ডেটের মধ্যবর্তী টাইম ডিফারেন্স বের করতে পারি।